আসলাম কোন দেশে? সাবধান, আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোন নামে। জেলখানায় 25টা বছর ওই লোকটা, সে একটা মাসুম মানুষ হয়ে গেছে, তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না? একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন। নিজেও তো জাহান্নামে যাচ্ছেন, ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছেন। এক কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশে আলেম নামে কিছু জালেম পয়দা হচ্ছে, আমি নাম নিতে চাই না, তাদের আমার ঘৃণা লাগে। এই মানুষগুলো আসিয়ালি বাবা, আশালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়েও করায়। ওরা জাহান্নামে যাচ্ছে, যাক, ওদের শাস্তি হবে ডবল। আপনি আমি ওদের সাথে যেতে চাই? বলেন। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছেন, কোরআন যেখানে নেই আমি ওখানে আজকে থেকে আর নেই। তাহলে হেদায়েত আপনাকে আমার আল্লাহ দেবে। দ্বিতীয় পয়েন্টে পেয়েছি, বাংলাদেশে এখন 48টা রাজনৈতিক নিবন্ধিত দল, এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 84টা হবে। যতগুলো দল এই দেশে রাজনীতি করছে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আল্লাহর কসম আপনি যদি ভালো হওয়ার নিয়েতেও সেখানে থাকেন, নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। ঠিক আছে, আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কসম আমি আমার ঈমান থেকে কথা বলছি। সুতরাং এই দেশে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও দলের প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আমি আমার বিশাল আখিরাত নষ্ট করতে চাই না। যে দলে কোরআন নেই ওই দলে আমি নেই। কারা মন থেকে রাজি আছেন দেখি? দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। বসে, আমি তো বসতে বলি না, বসে। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। আর ওয়াজ লাগবে না, এবার মোনাজাত করে দি। আবার কি ওয়াজ করব? যে দরবারে কোরআন নেই, যে দলে কোরআন নেই, এগুলো বাদ দিলে বাংলাদেশে একামতে দিন ছাড়া আর কিছু থাকে না। কথা বলুন না কেন? দলমত নির্বিশেষে হাদিসের উপরে আমল করার তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন। বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয়, দেখি একটু সাইড দেন তো বাচ্চাকে। দেখো বাবা, যাও যাও যাও। জেলায় আর যাওয়া যাবে না, শ্বশুর বাড়ি আমার ওই জেলায়। আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, এই জন্য বেশি বদনাম আর করা যাচ্ছে না। কিন্তু আমার বাবার শালারা, আমার শালারা আমার কণ্ঠটা কালকে নষ্ট করে দিয়েছে। আমি এত আশা নিয়েছিলাম যে আজকে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের উপরে আলোচনা করবো আপনাদের সামনে, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না। যারা কথা বললে এই যে স্তরগুলো ভেঙে যাচ্ছে। কয়টা স্তর পার করে কথা হয়, কিন্তু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না। আসলে সাপোর্ট দিচ্ছে না। 3টা বছরে জালেমরা এমন কোন টর্চার করে নাই, ফাঁসির ওই কন্ডেম ছেলে আবার 11 ঘন্টা টাঙিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়েছে। খাবার দাবার তো দিতই না, ওই যেন মরে না যায় তাই। যোগাযোগ বিচ্ছিন্ন, আমার দিকে সিসি ক্যামেরা তাক করা, কেউ যেন আমার সাথে কথাও না বলে। আর দায়িত্বে দিতে আমার কারারক্ষী যারা, দেবদুলাল, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়,
তো সব আল্লাহর ওলি। এর কাছে আলেমি কি আর জালেমি কি? ওর কাছে যদি একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে না। যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এমনি 5-6 দিন আছি জ্বরে, এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে। আমি এক কথায় জবাব দিলাম না মাহফিল, যা বলার হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই দুইটা কথা ঠিক রাখতে পারেন, আল্লাহর কসম দেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিম্পটম 9টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন, তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আর আমাদের মামাতো ভাই খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোন উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। কিন্তু সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশের দ্বিতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না 98 ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন, খুব বেশি হলেও 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন,
এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামাতি ধরছে। তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না। এ হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বললে যেহেতু দেবদুলাল এনে দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাপা পড়ে আমি করবো কি? বলতাম যে স্যার একটু বই এনে দেন। একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমি বললাম এটা লাগবে না। তারপরের দিন বললাম, উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। স্যার আর বই নেই? আছে, নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। একদিন রাগ করে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না? এই বই পড়তে নেই। পড়তে নেই কেন? বইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি ওই বইটা নিয়ে আসেন। আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ, আপনি তো আনবেন না। অন্তত কোন মুসলমান কারারক্ষীকে বলেন সে যেন একটা তাফসীর আমার এনে দেয়। আল্লাহর ইশারা এনে দিয়েছে ফির জিলালুল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যে এই দুইটাকে সবচাইতে বেশি ভালোবাসি। 3টা বছর মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি আর মুফতি নূর হোসাইন নুরানী হাফিজাহুল্লাহ 3 জন আলেম আমার পাশে ছিল। খুব বড় মাপের আলেম তারা, কওমি মাদ্রাসার বড় ভালো মানুষ। অনেক অবদান আমার এই 3 বছরে তাদের জীবনে আর আছে। আমি তাদের কাছে ঋণী হয়েছি, তাদের কাছে অনেক কিছু পেয়েছি, বিশেষ করে আরবি গ্রামার। আমি কোরআনের সাথে তাফসীরের সাথে মিলিয়ে মিলিয়ে যেগুলো পেয়েছি 3টা বছর আল্লাহকে আমি একটা কথাই মনে হয় বেশি বলেছি, আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না, কোনদিন বের হতে পারবো কিনা তাও জানি না। কারণ জালেম যে এইভাবে পড়ে যাবে কেউ কল্পনাও করে না। আমার একটাই দোয়া ছিল, মাবুদ যদি বাইরে কোনোদিন যেতে পারি, অল্প সময়ে মেন কথাগুলো তোমার বান্দাদের সামনে সহজ সরল ভাষায় যেন বলতে পারি, সেই তৌফিক আমাকে দিও। আর আমি চর্ম চোখে যেন দেখে মরতে পারি যে 56,000 বর্গ মাইল এই কালাম দিয়ে চলছে। আলহামদুলিল্লাহ। যেহেতু আমি মাজলুম ছিলাম ওই সময়, 3টা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম। মাঝে মাঝে কারারক্ষীদেরকে কিছু হাদিয়া তোফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না, শুধু আল্লামা সাইদির উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, অন্তত 10-15 মিনিট সময় পাই, আল্লাহর উনির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে। উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে, চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন। এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমারও নির্দেশ দিলাম কোনদিন পিছপা হবা না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার এই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলে না। কারণ সেই জবান কোরআন বলে, ওই জবানে কোনো ভয় থাকা উচিত না।
কথা বলেন। রব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে একখানা কিতাব, হে নবী আপনাকে আমি দিলাম, কি করবেন এটা নিয়ে? মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোন ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, এরকম 33টা অর্থ আছে এই শব্দের। আপনার মনের ভেতরে যেগুলো জায়গা না পায়, আমরা তো ওই মন নিয়ে কথা বলতে চাই, কিন্তু এই 15.5 বছরে ওই মন নিয়ে কথা বলতে গিয়ে সালেমরা আমারে আটক করে রেখেছিল। আমার মতো হাজার হাজার আলেমদেরকে তারা সেলখানায় আটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর পরে যদি বের হতেন তাকে থামাতে পারতেন না। এই জন্য আমরা চেষ্টা চালাবো হারাজুন শব্দের হক আদায় করে কথা বলার। হারাজুনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন, রব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, অনেক মানুষ এমন আছে আপনার কণ্ঠে কোরআন শোনার পর ওরা না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ চট্টগ্রাম বিভাগে নেই? আছে। ওই যে আলহাজ শাহজাহান সাহেব বলছিলেন না যে আমরা আপনাদের শত্রু না, আপনারা বিভিন্ন দরবারের নাম নিয়ে, বিভিন্ন কল্যাণের নাম নিয়ে কাজ করছেন, ইসলামের করেন, কিন্তু আসেন এই মাহফিলে। আপনাদেরকে আমরা কোরআনের দিকে ডাকি, আর এটা আমরা আন্দাজে ডাকি না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন এইটাই আমার পথ, এইটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। এইটাই আমার পথ, এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই একই পথ। সেই হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন কোরআনের কাছে, কোরআন পড়েন, কোরআন বোঝেন। কিন্তু হারাজন শব্দের ব্যাখ্যাটা মিলে যায়। অনেক মানুষ দেখি না বুঝে, না জানার কারণে আন্দাজে আমাদের উপরে মন খারাপ করে। আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে কোনো ভেজাল আছে? টাকা পয়সা নিয়ে ভেজাল আছে? বলেন বলেন। আপনি ইসলামকে বিদায় করে দিতে চান, নতুন ইসলাম আমদানি করতে চান, অথচ শান্তি কামনা করেন। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। এক দোকানদার, একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম। এক দোকানদার, তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। তার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। যেহেতু এক জায়গায় থাকে, ছেলে আর মেয়ে দুইজন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না। আল্লাহ 6টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে মহিলা, নারী। যেহেতু পর্দার বিধান মানে না, এই জন্য তাদের ভেতরে দেখা সাক্ষাৎ, প্রেম, মন দেওয়া নেওয়া। শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ের সাথে লাইন, আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে চাকরি শেষ করে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি ওই শান্তি কয়দিন বাড়ি থাকে। চট্টগ্রাম রেল স্টেশনে যে মোবাইলে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বাড়িতে।
তাড়াতাড়ি চলে আসো, চট্টগ্রাম রেল স্টেশনে পালানো লাগবে। শান্তি ওর কথা মতো এসেছে, নিয়ে পালিয়েছে দুইজন আল্লাহর রাস্তায়। নাউজুবিল্লাহ, তাকে আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা। বিয়ের আগে যারা পালিয়ে যায় কি আল্লাহর রাস্তায় যায় না শয়তানের? এই জন্য বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। কথা বলেন না কেন? বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারেন, এই যে মোতাহার ভাই আর 16 বছর পরে ঠাকুরগাঁও বাড়ি, আমার সাথে ছেলে ছিল বিডিয়া, 16 বছর পরে বের হয়েছে, মাত্র 14 দিনের স্ত্রী রেখে। বিয়ের পরে মাত্র 14 দিন সংসার করে জেলে গিয়েছিল, 16 বছর জেল খাটার পরে কয়েকদিন আগে বের হয়েছে। এসে দেখে বউ এখনো যায়নি, ওই অবস্থায় আছে। ওনার প্রেম হয়েছিল বিয়ের আগে না, বিয়ের পরে। এখন সাংবাদিকরা বলছে আপনি যে বিয়ে করেছিলেন কিভাবে, যে বৃত্তান্ত আসার সময় আমি শুনছিলাম। এই জন্য বিয়ের আগে যারা প্রেম করে ওদের 100 জনের 98 সংসার টেকে না। কথা বলেন না কেন? বিয়ের পরে যাদের প্রেম হয় ওদের 100 জনের 98টা সংসারই টিকে যায়। এর দৃষ্টান্ত এই যে মোতাহারানি বিডিআর ভাই পালিয়েছে দুইজন। সকালবেলা দেখে মেয়ে বাড়ি নেই, শান্তি। দোকান খোলা বাদ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোকজন বলছে কি হয়েছে, বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে আপনি চিল্লাচ্ছেন, দাঁড়ান, শান্তি খোঁজ করার আগে বলেন আপনার বাড়ির কর্মচারী এই ইসলাম কোথায়। গতকাল আমি পিটিয়ে বের করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। লোকজন বলে আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলামকে পিটিয়ে ঝাঁটিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন। ইসলাম যেখানে শান্তি সেখানে। আজ আপনি ইসলাম যেটা আসল ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যখন তাফসীর করা হয় ওইগুলো টেকে না, তখন আপনার মন খারাপ হয়। কথা বলেন, আপনি শান্তি দিতে পারবেন না, আরো অশান্তির দাবানোর ওখানে চলবে। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআন থেকে তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন, তখন দেখবেন সমাজে অনেক নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নাম বলে। যেহেতু আগে ওইগুলো ইসলাম আসলে না, মানুষের বানানো। আপনি আসল ইসলামের কথা বললে ওইগুলো টিকবে না। যারা ওইগুলো নিয়ে এতদিন আবহমান কাল ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, তারা আপনার উপরে রাগ করবে। আপনার হাদিয়া তওফা নজর নিয়াজ তখন ওরা বন্ধ করে দেবে। আমাদের সারা দেশে এখন একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কথা বলার আগে এই 15.5 বছর তো কান পোড়া দিত। এখন কান পোড়া না দিলেও এই কথা বলে যে কোরআন থেকে আপনি কথা বলবেন, শুধুমাত্র কবরের কথা বলবেন। আরে ভাই, আপনি যে কবরের কথা বলার জন্য আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, কবরে তো সর্বপ্রথম শুরু হবে 3টা রাজনীতি। যারা আজ বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আয়াত পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা না। আমার চাইতে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওনারা আরো বেশি পাবে। সুতরাং এই কথাগুলো যারা বলেন, আমার মনে হয় তারা কোরআন মানে কি তাও জানে না। ওদের পেটে যদি আপনি বোম মেরে বলেন যে কোরআন মানে কি, বলেন তো বলতে পারবে না। আমার যতটুকু বিশ্বাস, যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, আগে ছাত্রলীগের সভাপতি ছিল। হাসিনা নমিনেশন দেয়নি, দাঁড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে
জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কীট এইটা, কারণ তার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোন এক বাবা। এই কথা বলেন না কেন? সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচারও লাগবে না, হিসাবও লাগবে না। আমি বানিয়ে বলছি, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাইজ এইটা দিয়েছে, সেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এই কথা বলেন না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি ও জাহান্নামে চলেও গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলেন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। কথা বলেন না কেন? আরো জোরে বলুন। আরে ভাই, এই গত 4 দিন আমরা যারা কথা বলছি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন, তাও হয়তো কেউ বিশ্বাস না করুক, শয়তান হালকা বিশ্বাস করুক। কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, শয়তানও বিশ্বাস করে না। আল্লামা সাঈদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল, তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। সেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম। উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্ম সাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটাকে রুহের জগতে পুরাটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। কারণ 3টা বছরে ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেন্সে রেখে দিয়েছে। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারস নেই। আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না, শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। এই কথা বলেন না কেন? আজকে আমার হাত খোলা আছে, আজ আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা বলতে চাই এই দেশে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল যারা, সবগুলো জালেম আর জালেমদের দোষর। একটাও যেন কোনো চেয়ারে আর থাকতে না পারে। প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে। এখানে বৈষম্যের শিকার ছিল এই 17 বছর যারা, তাদেরকে বসান। এই কথা বলেন না কেন? এবং এই 1628টা চেয়ারে যারা বসবে, তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাঈদের মতো এভাবে খোলা থাকবে। যারা এটা চান দেখে
আলহামদুলিল্লাহ। এবার বসেন, আমি তো দাঁড়াতে বলি না, বসেন বসেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি। যেহেতু আরেকজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে, কে বেজার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই। আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এই কথাটা বলেছিলেন বিংশ শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন, মাওলানা সাজ্জাদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লেগেছে। আমি ইসলাম মানতে গিয়ে কোনোদিন দেখিনি যে বাবা কি বলেছে, দাদা কি করেছে, পীর সাহেব কি বলেছে, না, আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমরা তার এই কথাকে সামনে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 278 নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো। মুমিন জীবনের 7 দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মরণের আগে হলেও আমরা যেন এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই 7 দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই, এর এগেনস্টে, এর বিপরীতে আমাদের প্রকাশ্য